ডিয়ার ভিউয়ার্স, এই মুহূর্তে অত্যন্ত একটি খুশির সংবাদ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমরা জানি যে আমরা সবেমাত্র মার্চ মাসের বেতন এবং বৈশাখী ভাতা হাতে পেয়েছি, অর্থাৎ স্কুল কলেজের শিক্ষকদের কথা বলছি। ঠিক তারই মাঝখানেই মাসে একটি সুখবর দিয়েছে, সেটা হচ্ছে স্কুল কলেজের শিক্ষকদের এপ্রিল মাসের বেতনের আগাম প্রস্তুতি নিচ্ছে ইএমআইসিএল। এছাড়া কয় তারিখের মধ্যে এপ্রিলের বেতন পাওয়া যাবে সেটিও ইএমআইসিএলের পক্ষ থেকে একটি নির্দিষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে। তো ভিউয়ার্স, না টেনে পুরো ভিডিওটি দেখুন, তাহলে আসলে আমি মনে করি যে আপনারা হয়তোবা এই প্রথম ইএফটিতে বেতন পাওয়ার পরে ইএফটির সুফল পেতে যাচ্ছেন। অর্থাৎ ইএফটির যে কী সুবিধা, ইএফটিতে বেতন যাওয়ার ফলে আপনারা যে সুযোগ সুবিধাগুলো পাবেন। জানুয়ারির পরে যদিও ইএফটি শুরু হয়েছে, কিন্তু জানুয়ারি থেকে এই এপ্রিল মাস চলে গেল, এখন পর্যন্ত ইএফটির সুবিধা এমপিভুক্ত শিক্ষকরা পায়নি, বরঞ্চ ঝামেলাই শুধুমাত্র পোহাতে হচ্ছে। তো এই প্রথম হয়তোবা ইএফটির সুবিধা পেতে চলেছে এমপিভুক্ত শিক্ষকরা। পুরো ভিডিওটি না টেনে দেখুন, তাহলে বুঝতে পারবেন কী সুবিধা পেতে চলেছে। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন, যাতে পরবর্তীতে যে কোনো ভিডিও আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যায়। এছাড়া একটি লাইক কমেন্ট শেয়ার করে সকলকে ভিডিওটি দেখার সুযোগ করে দিন। আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ারই আমাদের মতো ইউটিউবারদের ভিডিও তৈরি করতে উৎসাহ দেয়। দেখুন, এটা আসলে সুখবর না মস্কারা, এটা আপনারা বিচার করবেন, কমেন্ট বক্সে উল্লেখ করবেন। দেখুন, বুধবার ইএমআইসিএলের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট খন্দকার আজিজুর রহমান বলেন, এপ্রিলের প্রথম সপ্তাহের মধ্যে স্কুল কলেজের শিক্ষক কর্মচারীদের বেতন দেওয়ার কাজ শুরু হয়েছে। অর্থাৎ এজন্য চলতি মার্চ মাসেই বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানোর চেষ্টা চলছে। আশা করছি এপ্রিলে বেতন দ্রুত ছাড় করতে পারবো। কিন্তু অর্থাৎ তিনি বলেছে যে এপ্রিলের প্রথম সপ্তাহের মধ্যে, তারিখ উল্লেখ করেননি, কিন্তু আমরা তারিখও জানতে পারবো। ভিডিওটি পুরো দেখুন, তাহলে বুঝতে পারবেন যে আসলে কয় তারিখের মধ্যে আপনারা এপ্রিলের বেতন পকেটে নিয়ে আসতে পারবেন। তো আমি মনে করি যে হয়তোবা এই ইএফটিতে বেতন পাওয়ার যে সুবিধাটা, এটা এমপিভুক্ত শিক্ষকরা এই মে মাস থেকেই হয়তো এপ্রিলের বেতন দিয়ে সেটা শুরু হবে। এতদিন শুধুমাত্র ইএফটিতে বেতন যাওয়ার জন্য শিক্ষকদের হতাশার শেষ ছিল না। এই ঝামেলা সে ঝামেলা, এখনও অনেকের ডিসেম্বর মাসের বেতন পাননি, জানুয়ারির পাননি, ফেব্রুয়ারির পাননি, মার্চেরও পাননি। তাদের এখনও তথ্য সঠিকভাবে ইএমআইসিএলে ইনপুট দেওয়া যায়নি, তাদের এই অবস্থা এখনও চলতে আছে। তো দেখুন, আরও কি জানা গেছে যে ইএমআইসিএলের একটি সূত্র জানিয়েছে, মৃত্যু, অবসর, ট্রান্সফারজনিত কারণে বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠাতে কিছুটা বিলম্ব হচ্ছে। বিষয়টি সমাধানের জন্য প্রতিষ্ঠান প্রধানদের কাছ থেকে কতজন শিক্ষক কর্মচারীকে বেতন দিতে হবে সেই তথ্য নেওয়া হবে। এরপর সে অনুযায়ী বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠাবে মাওসি। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, পদক্ষেপ নিচ্ছে মাওসি। আচ্ছা, এরপরে দেখুন, নাম প্রকাশ না করা সত্ত্বে একজন কর্মকর্তা বলেছেন, বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠাতে গিয়ে নানা জটিলতা তৈরি হচ্ছে। এ কারণে শিক্ষক কর্মচারীরা ইএফটি সুবিধা পাচ্ছেন না। বিষয়টি অনুসন্ধান করতে গিয়ে শিক্ষক কর্মচারীদের অবসর, মৃত্যু সব বেশ কিছু বিষয় সামনে এসেছে। এই বিষয়গুলোর ইএমআইসিএল কাজ করছে। সমস্যার সমাধান করতে পারলে মে মাসের, লক্ষ্য করুন, 8 তারিখের মধ্যে এপ্রিলের বেতন পাবেন শিক্ষক কর্মচারীরা। মে মাসের 8 তারিখের মধ্যে আপনারা এপ্রিল আমি মনে করি বেতন পাওয়ার শুরু হওয়ার পরে অথবা শিক্ষক কর্মচারীরা এই প্রথম ইএফটির সুবিধা ভোগ করতে যাচ্ছে। 8 তারিখে বলেছে, হয়তোবা 2-1 দিন বেশি লাগতে পারে, তবে এই মে মাস, তারপরে জুন মাস, আস্তে আস্তে সুবিধাটা পাবেন এবং আস্তে আস্তে আপনারা 1 তারিখের মধ্যেই, 1 থেকে 2-3 তারিখের মধ্যেই কিন্তু ইএফটির মাধ্যমে বেতন প্রাপ্ত হবেন। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার দিবেন। ধন্যবাদ।